الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। কোরআন এবং সুন্নাহর আলোকে সম্পূর্ণ শিরক মুক্ত চিকিৎসা আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে আমি দিয়ে যাচ্ছি। সম্পূর্ণ শিরক মুক্ত এবং কোনো রকমের কোনো তাবিজ কবজ, কোনো রকমের কোনো কুফুরির ব্যবহার ছাড়া আলহামদুলিল্লাহ অনেক জটিল এবং কঠিন রোগী সুস্থ হচ্ছে। তো আজকে আপনাদেরকে একটা হাদিস আমি পড়ে শোনাবো। বিষয় হচ্ছে, আমরা আসলে রোগাক্রান্ত হলে খুব সহজেই ধৈর্যহারা হয়ে যাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারিয়ে ফেলি। আমরা আল্লাহর উপরে যে ভরসা আমাদের করা দরকার এবং দুনিয়ার চেয়ে আমাদের সকল ক্ষেত্রে আখেরাতকে মূল্যায়ন দেওয়া দরকার, সেটা আমরা করি না। তো আমরা হতাশাগ্রস্ত হয়ে কুফুরির আশ্রয় নেই, তাবিজ কবজের ব্যবহার করি, শিরকের লিপ্ত হয়ে যাই। যে কোনো উপায়ে আমাদেরকে সুস্থ হতে হবে, এ ধরনের একটা পরিস্থিতি আমরা করি। আমরা শিরক কুফুরি কোনো কিছু বাছবিচার না করে আমার অসুখ হয়েছে, আমাকে সুস্থ হতেই হবে, এ ধরনের একটা চিন্তাধান্তা আমাদের ভিতরে থাকে। আমার বাচ্চাটা অসুস্থ, তাকে সুস্থ করার জন্য যা করা প্রয়োজন, কেউ বলতেছেন ছাগল মানত করতে, কেউ মুরগি দিতে বলতেছে, মুরগির রক্ত দিয়ে তাবিজ করো, ছাগলের রক্ত দিয়ে তাবিজ লেখাও, ছাগলের চামড়া দিয়ে তাবিজ লেখাও। এই যে বিভিন্ন রকমের কুফুরি করা, তারপরে আপনার অনেক রকমের কুফুরি হয়। যেহেতু আমি এগুলো করি না, আসলে সেগুলো সম্পর্কে আমার ধারণাও খুব কম। তো যাই হোক, আসল বিষয় হচ্ছে তাবিজ লটকানোটাই একটা কুফুরি, একটা শিরক। আর কারণ হচ্ছে, মানুষ আল্লাহর পাক কালামের উপরে বিশ্বাস না করে যদি তাবিজের উপরে বিশ্বাস করে, তো সেক্ষেত্রে মানুষ অবশ্যই বড় ধরনের একটা শিরক করে। আল্লাহর উপর ভরসা না করে তাবিজের উপরে ভরসা করা। তো আমি আজকে যে হাদিসটা পড়ে শোনাচ্ছি, আতা ইবনে আবু রাবাহ রাহমুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো না? আমি বললাম, কেন নয়, দেখান। তিনি বলেন, এই কালো মহিলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার বেহুশ হয়ে পড়ি এবং বেহুশ অবস্থায় আমি বেপর্দা হয়ে যাই, আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমার ইচ্ছা, যদি সবর করো তুমি জান্নাত পাবে, আর যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য দোয়া করব। উত্তরে মহিলা বলল, আমি সবর করব, তবে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি বেপর্দা হয়ে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সেই দোয়া করলেন। ইবনে হাজার আসকালিন রহমুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই মহিলার নাম উম্মে জুফার রাদিয়াল্লাহু আনহা। তার বেহুশ হওয়ার কারণ হলো তার উপর জিনের আসর ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বাজ্জার ও ইবনে হিব্বানের বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বলেছিলেন, তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন, আর যদি তুমি ধৈর্য ধারণ করো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। উত্তরে মহিলা বলেছিল, তাহলে আমি ধৈর্য ধারণ করব এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। এই হাদিস অজ্ঞান হওয়ার রোগে আক্রান্ত রোগীর ফজিলত ও প্রতিদান বিবৃত হয়েছে, যা থেকে বোঝা যায় দুনিয়ার মুসিবতে ধৈর্য ধারণ করলে জান্নাতে প্রবেশ করা সহজ হয়। এখন আমাদের অনেকে জিনে আক্রান্ত হওয়ার কারণে অনেক বেশি রকমের আমরা সমস্যা ভোগ করি, অনেক রকমের সমস্যা আমাদের হয়। তো এই বিষয়টা আপনাদের, এই যে হাদিসটা আমি পড়ে শোনালাম, এখন আপনাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আমরা যখন অসুস্থ হই, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই আমাদের গুনাহগুলোকে মাফ করেন এবং এই অসুস্থতার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে প্রবেশ করাবেন। তো কোনো জিন যখন আপনাকে জবরদস্তি করে, কোনো জিন যখন আপনার ক্ষতি করে, সে আপনার নামাজে বাধা দিচ্ছে, সে আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না, আপনার ভিতরে অসওয়াসা সৃষ্টি করতেছে, এখানে আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনি যদি ইমানদার হন এবং আপনি নামাজ পড়ার চেষ্টা করেন যে হ্যাঁ আমি নামাজ পড়তেছি এবং সঠিকভাবে নামাজ পড়েন,
চেষ্টা করেন। এর ভিতরে যদি জিন জাতি আপনাকে কোনো রকমের বাধা সৃষ্টি করে, সেই জন্য আপনি গুনাহগার হবেন না। আমরা এই হাদিস থেকে এটাও বুঝতে পারি, ওই মহিলাটা তার উলঙ্গ হয়ে যেত, ওই মহিলাটার কাপড় ঠিক থাকতো না যখন সে অজ্ঞান হয়ে যেত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুখবর দিয়েছেন। এখন এই জন্য আপনারা হতাশ হবেন না, এই ধরনের রোগে আক্রান্ত রোগীরা হতাশ হবেন না, চেষ্টা চালাতে হবে, আমরা চিকিৎসা করার জন্য চেষ্টা করতে হবে। রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। দীর্ঘদিন অনেক রোগীকে দীর্ঘদিন ব্যাপী সুস্থ চিকিৎসা দিতে হয়, কিন্তু তাবিজ কবজ, কোনো রকমের কুফুরি, কোনো রকমের তন্ত্র মন্ত্র, তান্ত্রিকের কাছে কোনো তান্ত্রিকের আশ্রয় নেবেন না। কোনো রকমের কবিরাজ যারা কোরআন এবং সুন্নাহর রুকাইয়া ব্যতীত চিকিৎসা দেয়, তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন না। এটাই হচ্ছে আপনার ইমানের পরীক্ষা। আপনি চিকিৎসা নেবেন একমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহর আলোকে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক চিকিৎসার হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন এবং জাদু আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দিয়েছেন। কোথাও তিনি কাউকে তাবিজ দেননি, কোথাও কাউকে তাবিজের কথা উল্লেখ করেননি যে তুমি তাবিজ ব্যবহার করো। সেজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাহিরে আমরা যেতে পারি না, কারণ আমরা মুসলমান। এবং তাবিজ নিয়ে এমনিতে আলেমদের মধ্যে দ্বিমত আছে, কারো মতে তাবিজ শিরক, কিন্তু কারো কারো মতে কোরআন এবং সুন্নাহর, কোরআন এবং কোরআনের আলোকে, কোরআনের দোয়াগুলো থেকে, কোরআনের আয়াত থেকে লেখা তাবিজটাকে বৈধ বলেছেন অনেকে। কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে, আপনি কোরআনের তাবিজ আয়াত লিখতেছেন, কিন্তু আপনি ভরসা তো ওই আল্লাহর উপর করতেছেন না। আপনাকে ভরসা আল্লাহর উপর করতে হবে, তারপর যদি আপনি সেই তাবিজ ব্যবহার করেন সেক্ষেত্রে জায়েজ হতেও পারে। কিন্তু যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা কোনো ওই রকম চিকিৎসা পাইনি যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজের ব্যবহার করেছেন, সেক্ষেত্রে আমরা এই শিরকের আশঙ্কা আছে এমন তাবিজ থেকে আমরা দূরে থাকব। এবং সকল প্রকার তাবিজ, বান, টোনা, কুফুরি, যত রকমের কুফুরি আছে এগুলো থেকে আমরা দূরে থাকব। আরেকটা সমস্যা এখন আমাদের সমাজে আমি দেখতেছি, মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য একজন আরেকজনের উপর কুফুরি করে। এই বিষয়টা আসলে আপনারা আসলে মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত, মানুষ দুনিয়াতেই সব কিছু দুনিয়াতে হাসিল করতে চায়। আপনি একটা জিনিস চিন্তা করেন না যে এই কুফুরি করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। সামান্য একজনের থেকে সামান্য স্বার্থ হাসিল করার জন্য আপনি কুফুরি করতেছেন, আর এই কুফুরি করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতেছেন। এই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন। এর পাশাপাশি অনেকে কাউকে বিয়ে করার জন্য কোনো মেয়েকে হয়তো দেখা গেছে পছন্দ করে, তো তার উপরে তাকে আপোষ করে, তার উপরে কুফুরি করে তাকে বিয়ে করার চেষ্টা করা, এগুলো হারাম। এ ধরনের কাজগুলো আপনারা কেউ করবেন না। আমাদের অনেক হুজুর, অনেক আলেম ওলামা এই ধরনের তাবিজগুলো দিয়ে থাকেন, তারা এটা হারাম করতেছেন, হারাম কাজ করতেছেন। একটা রিলেশন, একটা বিয়ে বহির্ভূত সম্পর্ককে আপনি করিয়ে দেওয়ার জন্য যদি আপনি কোনো রকমের কোনো তদবির করেন, তবে সেটা অবশ্যই হারাম, এবং এই হারাম কাজ করার জন্য আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সেজন্য বলতেছি, আপনারা সকল প্রকার হারাম এবং শিরক থেকে বেঁচে থাকুন। সকল প্রকার হারাম স্পষ্ট, সকল প্রকার শিরকও স্পষ্ট। আপনারা শুধু একটু যাচাই বাছাই করবেন, একটু পড়ালেখা করবেন, জ্ঞান অর্জন করবেন, শিরক এবং হারামগুলো থেকে মুক্ত থাকবেন। যদি আপনি জান্নাতের আশা করেন, জান্নাত খুব সহজ, কিন্তু আমরা এটাকে অনেক কঠিন করে ফেলতেছি, দুনিয়ার লোভ এবং মোহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা আমাদের সম্পদ, আমাদের সন্তান সন্ততি, এগুলো হচ্ছে আমাদের জন্য লোভ, লালসা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। তো আমরা এই বিষয়টা পরিষ্কার, যেখানে আল্লাহ বলেই দিয়েছেন যেগুলো, তাহলে আমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ, যেখানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েই আছে, ঠিক আছে, সেখানেও যদি আমরা পরীক্ষার প্রশ্নপত্র উত্তর দিতে না পারি, সেখানেও যদি আমরা পাশ করতে না পারি, তাহলে তো এটা আমাদের ব্যর্থতা। ঠিক আছে, আল্লাহ তাআলা সব কিছু বলেই দিয়েছেন যে এটা প্রশ্ন, এটার উত্তর, এটা আমরা যদি সঠিক উত্তর দিতে পারি আমরা পাস। এখন আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে আছে, আল্লাহ তাআলা কোরআনে সব কিছু বলেই দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, সেটা আমাদেরই গাফেলাতি এবং আমাদেরই আপনার ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে শেষ পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।